সীমান্ত এলাকায় বর্ডার গার্ডের তৎপরতা বাড়লেও কোনোভাবেই থামছে না মাদকের চোরাচালান। প্রতিনিয়ত ভারত থেকে ফেন্সিডিল, গাঁজা, চোরাই মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদক ঢুকছে দেশের মধ্যে। ফলে অবাধে চলছে মাদকের সেবন ও বিক্রয়। সীমান্তে বর্ডার গার্ডের তৎপরতা বাড়লে মাদক পরিবহনে ব্যবহার হচ্ছে বিভিন্ন রুট। ঝিনাইদহ থেকে শিপলুজামানের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চোখের সামনে এভাবে চলছে মাদক সেবন। এই চিত্র ঝিনাইদহের বিভিন্ন এলাকার। এখানেই শেষ নয়, জেলার বিভিন্ন স্থানে এভাবেই যেখানে সেখানে পড়ে থাকছে মাদকের চিহ্ন, যা রীতিমতো মাদক কারবারিদের হটস্পটে পরিণত হয়েছে। স্থানীয়রা জানায়, জেলার মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে ফেন্সিডিল, গাঁজা, চোরাই মদ, ইয়াবা সহ বিভিন্ন মাদক প্রবেশ করে দেশের ভিতরে, যা হাতবদল হয়ে ছড়িয়ে যায় বিভিন্ন প্রান্তে। মহেশপুর সীমান্ত থেকে বাস, মোটরসাইকেল এমনকি ট্রেন ব্যবহার হচ্ছে মাদক পরিবহনে। বিভিন্ন সময় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারে জড়িতদের গ্রেফতার করা হলেও কমছে না মাদক কেনাবেচা। এখানে ট্রেন, তারপর বাস, সীমান্ত এলাকা দিয়ে মাদক ঢোকে। মাদক সেবন এবং মাদক কিছু শ্রেণীর মানুষ এটা পরিবহন করছে বিভিন্ন মাধ্যমে, মোটরসাইকেলে, গাড়ি, ট্রেনে। এখন তো এরাও করছে, বুঝেছেন, এটা মানে ভাত মাছের মতো হয়ে গেছে। এই মাদক আমাদের এই কালীগঞ্জ উপজেলাকে এখন সেভ হয়েছে। এখান থেকে আমরা অতি দ্রুত যেভাবে হোক এই মাদক নির্মূল করতে হবে। এদিকে নিয়মিত অভিযান পরিচালনা ও মাদক কারবারিদের ছাড় না দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসতেছি। তার এই ধারাবাহিকতায় আমরা এই কালীগঞ্জ মাদক উদ্ধার এবং মাদক সেবনকারী যাতে নির্মূল হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইমরুল কায়েস, RTV।